যেই আজান দিলে নবী নামাজ আসবে না, আমি বেলাল সেই আজান আর কোনোদিন দিব না। নবী ক্ষমা করে দিবেন, আমাকে মাফ করে দিবেন। আপনি আসলে আমি বেলাল আজান দিতাম, আমি আসবেনও না, আমি আজান দিব না গো নবী, ক্ষমা করে দিবেন, এই গোলামকে মাফ করে দিবেন। কেঁদে কেঁদে বেলাল বিদায় নিয়ে চলে গেল। কিছুদিন পরে বুক ফেটে কলিজা ফেটে বেলাল মারা গিয়েছিল। নবীর বিরহ বেদনা সহ্য করতে না পারে বেলাল কলিজা ফেটে মারা গিয়েছিল, কলিজা ফেটে মারা গিয়েছিল, কলিজা ফেটে মারা গিয়েছিল। দেখেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম জীবনটা ছিল, উনি কিন্তু কোন এক বাদশার ছেলে ছিলেন, ইথিওপিয়ার রাজার ছেলে ছিলেন, যুবরাজ ছিলেন, প্রিন্স ছিলেন। আহা, জীবন কখন কার পরিবর্তন হয় কেউ বলতে পারি না, কথা বলেন ঠিক কিনা? নদীর এপার ভাঙ্গে অপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। বেলাল ছিলেন রাজার ছেলে, হাইজ্যাক হয়ে গেলেন, অপহরণ হয়ে গেলেন ছেলেটা। দুঃসরা ধরে নিয়ে চলে আসলো, ইথিওপিয়া থেকে আরবে নিয়ে আসে বিক্রি করে দিল বেলালকে। বাবা মার কোনোদিন খুঁজে পায় না ছেলে বেলালকে। রাজার ছেলে আজকে গোলাম হয়ে গেল। ও যুবক, ভাগ্যের পরিবর্তন আসাটা সময় লাগে না, কি লিখে রাখছে মালিক বলতে পারবো না। বেলালের গোলামীর জীবন শুরু হয়ে গেল। নবীজি কালেমার দাওয়াত দিলেন, বেলাল কালেমা পড়ে ফেললেন, আর একটা জীবন শুরু হলো। এবার জীবন শুরু হলো মায়ের জীবন, শুধু মায়ের আর মার। পিঠের চামড়া উঠে গেল, গোশত উঠে গেল, ফিনকি মেরে মেরে রক্ত পড়তো, খাওয়া দাওয়া বন্ধ। আহারে কি নিষ্ঠুর নির্যাতন! কালেমার জন্য এত রক্ত বেলালের মতো কেউ দেয় নাই, এমন মার আর কেউ খায় নাই রে, বেলালের মতো কেউ এমন মার খায় নাই। নবীর প্রেমে পড়ে সাহাবী জীবনের এমন পিঠের চামড়াগুলি উঠে গেল, গোশতগুলি তারা উঠিয়ে ফেলে দিল। এরপরও বেলাল আহাদ আহাদ বলে কান্ত, জিব্বা তারা শিকলোহা ঢুকাইয়া মুখ বন্ধ করে জিব্বা ফোঁটা করে দিল। এরপরেও তার বেলালের জিকির বন্ধ হয় না। বন্ধুরে, হযরত আবু বকর সিদ্দিক তাকে কিনে গোলামি থেকে তাকে আজাদ করে দিলেন। ভালোবাসাটা এতই বিরাট ছিল নবীর প্রতি। আহারে, যখন নবীজির দরবারে মসজিদে নবীতে চলে আসছে, বেলাল নবীর বাড়ি খায়, নবীর বাড়ি ঘুমায়। আহা, জীবনে ক্ষুধা অভাব অনটন নিয়ে নবীর দরবারে সারা জীবন কাটায় দিয়েছে। আজানের প্রবর্তন হলো বেলাল মুয়াজ্জিন। সারা জীবন বেলাল আজান দিলেন। বেলালের আজানের ফিউজু তেমন ছিল, আজান দিতে দেরি হতো। ঘর থেকে সাহাবীরা বের হয়ে পাগলের মতো মসজিদে ছুটে আসতো। আজানের রুহানিয়াত এত কঠিন ছিল, আজানের রুহানিয়াত এমন চমৎকার ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন মদিনাতুল মুনাওয়ারায়, মসজিদ নবীর মুয়াজ্জিন হলেন। আল্লাহর নবীর বিদায়ের পালার সময় এসে গেল। অনেক বড় লম্বা ওয়াজ, নবী ইন্তেকাল হয়ে গেলেন। বেলাল আজান দেন কিন্তু সহ্য হয় না।